আমার বিবাহিত জীবনের 10 বছরে আমি আমার স্বামীকে খুব কমই বলতে শুনেছি যে এটা খেতে ইচ্ছে করছে বা ওটা খেতে ইচ্ছে করছে। ও আমার কাছে আবদারটা খুব কমই রাখার চেষ্টা করে। যদিও বা মাঝে মধ্যে বলে যে এটা খেতে পারলে ভালো হতো, তবে ওরকম জোরপূর্বক কখনোই বলে না যে এটা রান্না করো বা ওটা রান্না করো। বেশ কয়েকদিন যাবৎ মা মেয়ে দুজনেই সর্দি কাশিতে ভুগতেছি, এখন পর্যন্ত কমেনি। এর মাঝে মেয়ের বাবারও সর্দি লেগে গিয়েছে। 2 দিন যাবৎ তার নাক বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কিছুই ভালো মতো খেতে পারছে না। বেচারার চোখের দিকে তাকাতে পারছি না। যেই মানুষটা আমাদের মা মেয়ে দুজনের আরামাইশের কথা চিন্তা করে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে, তার জন্য আজকে একটু ভিন্ন খাবার রান্না করি। এমনিতে দেখা যায় জ্বর বা ঠান্ডা লাগলে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, ভাত মাংস যাই হোক না কেন ওগুলো মুখে স্বাদ লাগে না। তো আজকে ভাবলাম যে একটু কাচ্চি রান্না করি। অমনি মনে আসলো যে গরুর মাংস অল্প একটু আছে, ওটুকু দিয়ে কাচ্চি রান্না করলে আমাদের 3 জনের পারফেক্টভাবে হবে না। কাচ্চি না হলেও পাক্কি রান্না করছি। একটা আস্ত মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি, আর আজকের পাক্কিটা আমি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করছি। বাসমতি চাল বাসায় নেই। আমি মনে মনে সবসময় একটা জিনিস চাই যে আল্লাহ যেন আমাকে অসুস্থ না রাখেন, কারণ আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে আমার সংসারটা একদম এলোমেলো হয়ে যাবে। আমার মেয়েকে আমার স্বামীকে দেখার মতো বাসায় তখন কেউই থাকবে না। যেমন আমরা 3 জন যদি একসাথে অসুস্থ হয়ে কখনো বিছানায় পড়ে থাকি, সেই দিন আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন হয়ে যায়, কারণ আশেপাশে কেউই থাকে না দেখার মতো। এমনিতেও আমার স্বামী এবং আমার মেয়েটার সামান্য কিছু হলেই ওরা দুর্বল হয়ে যায়। ওদের পেছনে আমাকে সারাদিন লেগে থাকতে হয়। কাচ্চির মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে আমি উপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এরপর অর্ধেক সেদ্ধ করে রাখা চিনি গুঁড়া চালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, এবার বেরেস্তা করে নিচ্ছি। চিনি গুঁড়া চালটা যখন আমি সেদ্ধ করে নিচ্ছিলাম, সেখানে পানির মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে করে লবণের স্বাদটা ঠিকঠাক মতো থাকে। উপরে এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা কিন্তু একটু ভাজা আমার বেশি হয়ে গিয়েছে, আর একটু কম ভেজে নিলে ভালো হতো। অসুস্থ শরীর নিয়েই সে আজকে অফিসে গিয়েছে। প্রায় দুপুর 1টা কি 1:30টার দিকে আমাকে ফোন করে জানিয়েছে যে আমি আজকে চলে আসবো, আমার ভালো লাগছে না। তাই আমি চিন্তা করলাম যে ওর জন্য একটু পাকি রান্না করে রাখি, ও বিকেলে এসে খেতে পারবে। নর্মালি আমি এভাবে খুব কমই রান্না করেছি। এর আগে কাচ্চি রান্না করেছিলাম, তাও ওটা বাসমতি চাল দিয়ে রান্না করেছি। তো আজকে এভাবে চিনি গুঁড়া চাল দিয়ে যেহেতু পাক্কি রান্না করলাম, জানি না খেতে কেমন হবে, আশা করছি ভালোই লাগবে। মশলা বলতে আমি তেমন কিছু দেইনি, শুধু হচ্ছে কাচ্চির যে মশলাটা আছে সেটা দিয়েছি, সাথে একটুখানি সস আর হচ্ছে টক দই মিক্স করে দিয়েছি। এছাড়া কিশমিশ বাদাম এগুলো কোনো কিছুই আজকে দেওয়া হয়নি। মেয়ের বাবা অলরেডি বাসায় চলে এসেছে, এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আজকে কি রান্না করেছো দুপুরে। আমি বললাম যে দেখে বলো কি রান্না করেছি। তো সে বলল যে কাচ্চি রান্না করেছো নাকি, মনে তো হচ্ছে যে মুরগির মাংস দিয়ে কাচ্চি রান্না করেছো। আমি একটু মুচকি হেসে তাকে বললাম আমি বলবো না, কাচ্চি নাকি পাক্কি সেটা তুমি খেয়ে বুঝে নাও।